बसीर कहिए नज़ीर कहिए, बसीर कहिए नज़ीर कहिए, उन्हें सिराज मुनीर कहिए। যখন আল্লাহ রসুলকে আমার আপনার প্যারে রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করছিলেন, তখন বললেন, আই মেরে হাবিব, আমি তোমাকে কেন প্রেরণ করছি সেটা ভালো করে, ওয়াই আই সেন্ড দিস ওয়ার্ল্ড, লিসেন টু কেয়ারফুলি, বিকজ ইউ আর দ্য লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট প্রফিট ইন দিস ওয়ার্ল্ড। তাহলে তো আল্লাহ তাআলা সূরা আল আহজাব আয়াত নম্বর 45-46, চ্যাপ্টার নম্বর 33, পারে নম্বর 22-তে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশিরাও ওয়া নাযিরাও ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কি বললেন? আমি তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছি বা পাঠাচ্ছি। কেন পাঠাচ্ছি? আপনাকে কি হিসাবে পাঠাচ্ছি? সাক্ষ্যকারী হিসাবে পাঠাচ্ছেন, মানে উইটনেস হিসাবে, হাবা গুড নিউজ কারী হিসাবে পাঠাচ্ছেন, সতর্ককারী হিসাবে পাঠাচ্ছেন, আর আল্লাহর আহ্বানকারী রূপে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি, ওনার উম্মতরা আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি, তার দিকে আহ্বানকারী রূপে ডাক দেবেন। আর আপনাকে এই দুনিয়ার জ্বলন্ত প্রদীপ হিসাবে আপনাকে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন তাহলে আমাদের জন্য। তাই জন্যে রাসূলের প্রতি দরুদ ও সালাম অবশ্যই পড়া দরকার, কেননা দরুদ ও সালাম পড়লে ফেরেশতাগণ ডাইরেক্ট একদম এদিক ওদিক তাকাবে না, একদম কোনো দিকে তাকাবে না, সোজা নিয়ে গিয়ে নবীজির রওজায়, রাসূলের রওজায় গিয়ে পৌঁছে দেবে আপনার দরুদ ও সালাম। তাই আমরা একটা তো বলতেই পারি রাসূলের নামে নাত গান, যেটা বলা যায়, बशीर कहिए नज़ीर कहिए, बसीर कहिए नज़ीर कहिए, उन्हें सिराज मुनीर कहिए। जो सर बसर है कलाम रबी, जो सर बसर है कलाम रबी, वो मेरे आका की जिंदगी है। সকলে মিলে বলুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জামানায় রাসূলুল্লাহ সাল্লামের জামানায় যখন রাসূলুল্লাহ সাল্লামের পালক সন্তান, পালক ছেলে, পালক সন যায়েদ ইবনে হারেসা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তাদের বিবাহতে কিন্তু ভালোভাবে হয়নি, মতলব বিবাহতে পরে ঝগড়া ঝামেলা, মনোমালিন্য মিল হচ্ছে না, দিনের পর দিন যাচ্ছে। তখন যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূলকে বলেন, আমি ওনাকে তালাক দিতে চাই, তালাক দিয়ে দেব। তখন আল্লাহর আদেশ নির্দেশে আল্লাহ রাসূল ওনার পালক পুত্রের বিবি তালাকসুদাকে বিবাহ করেছিলেন। তখন ওই যুগের কাফের মুশরিক অনেক মানুষেরা বলেছিলেন, উনি যদি এই কাজ করতে পারেন, তাহলে উনি যদি উনার বিবিগণকে তালাক দিয়ে দেন, তাহলে আমরাও কিন্তু উনার বিবিকে বিবাহ করে নেব। আল্লাহ সকলে মিলে বলুন, নওজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা তাই বলেন, আরে ও আমার বান্দারা, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? নবীদের বিবি বেগমরা তো তোমাদের জন্যে মা। তাই আল্লাহ তাআলা চ্যাপ্টার নাম্বার 33 আয়াত নাম্বার 6 মধ্যে আল্লাহ তাআলা পারে নাম্বার 21 সূরা আল আহজাবে বললেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। বলছি আমার বান্দারা, তোমরা শোনো জেনে নাও, তোমাদের জন্যে তোমাদের আত্মীয় নিকটবর্তী অন্তরঙ্গ যাই হোক না কেন, বলে বেটা বেটি যাই হোক না কেন, সন্তানদি হোক না কেন, মা বাবা হোক না কেন, আপনাদের অর্ধাঙ্গিনী একে জীবন সঙ্গিনী বউ বিবি হোক না কেন, সকলের থেকেও সকলের চেয়েও অধিক প্রিয়, বেটার দ্যান ডিয়ার, অধিক প্রিয় আমার আপনার সকলের কাছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই জন্যে আর বললেন ওনাদের বিবি হচ্ছেন তোমাদের ওয়াজওয়াজু উম্মাহাতুন, ওনাদের বিবি তোমাদের জন্ম। তাই জন্য আমরা সকলেই তো বলে থাকি উম্মাহাতুল মুমিনিন, না কি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের সকলের জন্যে মা খাদিজাতুল কুবরা, আমরা সব মা বলে থাকি। তো সেই জন্যে সেই যুগের মানুষরা তখন এ থেকে বিরত হয়ে গেলেন। কেননা পালক পুত্র যায়েদ ইবনে হারেস যখন হয়েছিল তখন অনেকে বলতে লেগেছিল, বলছিল যায়েদ ইবনে হারেসানা বলে যায়েদ ইবনে মুহাম্মদ বলতো, ইনি মুহাম্মাদের পুত্র। কিন্তু যেমন মানুষ এখনকার যুগে যারা নিঃসন্তান হয়ে যায়, একটু মা ডাক শোনার জন্যে, আব্বা ডাক শোনার জন্যে যেন ব্যাকুল হয়ে পড়ে, তাই জন্যে তারা নিঃসন্তান হলে তারা তখন কি করে, তারা প্রতিবেশী কোনো গরিব হোক বড় হোক, তার কোনো নিজের রিশতেদার রিলেটিভস হোক না কেন, রিলেটিভের কাছ থেকে বোন বলুক ভাই বলুক, তাদের সন্তানদেরকে তারা গোদ নেয়, তারা পালন করে, একটুকুনি মা একটু আব্বা ডাক শোনার জন্যে আমাদের কি হবে। কিন্তু আসলে তাদেরকে প্রতিটা তোমাদের কিন্তু পুত্র নয়। আল্লাহ তাআলা তাই সূরা আল আহজাব আয়াত নম্বর 5 বললেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইল্লান তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীনি ওয়া মাওলিকুম। আল্লাহ তাআলা বললেন তোমরা তাদের পিতৃ পরিচয় হিসেবে ডাকো, যখন ডাকবে, যদি না ফাইল্লাম তা'লামু আবাআহুম, তাদের পিতৃ পরিচয় যদি জানা না থাকে তাদেরকে কিন্তু দিনী ভাই হিসেবে তাদেরকে গণ্য করবে, মানে কি মাওলিকুম, বন্ধু হিসাবে গণ্য করতে বলেছেন। তাহলে চিন্তা করুন যে সন্তান পালন করলেই যে সে ছেলে, কিন্তু ছেলে না। তাই জন্যে আল্লাহ তাআলার আদেশে রাসূলুল্লাহ সাল্লাম যায়েদ ইবনে হারেসার তালাকশুদা বিবিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। তো আমাদের এটাই খেয়াল রাখতে হবে যে আমাদের জন্যে কি কি জায়েজ আর কি কি নাজায়েজ করা হয়েছে। আর সর্বত্র খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন সূরা তাগাবুনে বলেছেন, চ্যাপ্টার নাম্বার 64 পারা নাম্বার 28 আয়াত নাম্বার 8 বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঈমান আনো আল্লাহ রাসূলের প্রতি, আর যে নূর নাজিল করেছি, আর নূরিল্লাযী আনজালনা, यानी कि যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করে তার প্রতি, यानी कि কোরআনে যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বলেছেন পাক কোরআনের মধ্যে, সেটাকে সকলকে বিশ্বাস করতে হবে, তার হিসাবে আমাদেরকে চলতে হবে। তাই জন্য আল্লাহ তাআলা সূরা আম্বিয়া চ্যাপ্টার নাম্বার 21 পারেন মানে আয়াত নাম্বার 10 আল্লাহ তাআলা বললেন সূরা আম্বিয়াতে,
আল্লাহ তাআলা বললেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। বলছি আমি এই কিতাব নাজিল করেছি, জিকির করেছি উপদেশ বাণী হিসাবে, সমস্ত কিছু উপদেশ দেওয়া আছে, আর তোমরা এই উপদেশ গ্রহণ করো আর জান্নাতে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদতকারীর মধ্যে সামিল হয়ে যাও আর জান্নাতে প্রবেশ করো। আফালা তাকিলুন, আল্লাহ তাআলা বলছি, তাও কি তোমরা বুঝতে পারছো না? তোমাদের এই কোরআনটা যে উপদেশময় পূর্ণ কোরআন, তাহলে কোরআন মোতাবেক চললেই তো আমরা চলি। আজ ছুটির দিন, সানডে, ভাবছি আজ আমি ভালোভাবে ওরা করে নিয়েছি, আমি বেড়াতে যাব, আজ আমি আচ্ছা খুশে মদ পান করব, জুয়া খেলবো, আজ আমি ছেলে মেয়ে নিয়ে ভালো করে গল্প করব, ভালো বিরিয়ানি পাকিয়ে কি ভালো মন্দ একদম ভালো ভালো পাকিয়ে খাবো, আজকে ছুটির দিন কী নাই ভেবে চিন্তা ভাবনা করে রেখেছে। কিন্তু যেই সালাত কায়েমের কথা বলা হবে, নামাজের কথা বলে, বিরক্তিভাব দেখা যাবে। আমাদেরও বাচ্চাবেলায় এরকম হয়েছিল, তখন অত জ্ঞান হচ্ছিল না। একটু আজান হলে আমরা সাদা কালো টিভি, কতক্ষণ আজানটা বন্ধ হয়, সাউন্ডটা শোনা যাচ্ছে, সাউন্ডটা আস্তে করে দেওয়া হলো, সাউন্ডটা শোনা যাচ্ছে না, আস্তে করে দেওয়া হলো, কত বিরক্তি ভাব। কিন্তু সেটা তো বাচ্চাবেলায়, এখন আমাদের ভালো বোধগম্য হয়েছে, জ্ঞান হয়েছে, কিন্তু এখনও কি সেই রকম থাকবো? না, কদাপি না, কখনোই না। যখন মরে যাবে মানুষ বা মৃত্যু যখন আসবে, তখন চেঁচিয়ে বলে, আমাকে অবকাশ দিন, আমি ভালো কাজ করে আসি। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 10 বলেছেন, চ্যাপ্টার নাম্বার 63 পারা নাম্বার 28, মুনাফিকুন আয়াত নাম্বার 10 বললেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাশ সালিহিন। বলছে, আমাকে অবকাশ দিন আল্লাহ, আমি যেন আবার ফিরে যাই, আবার যেন ভালোভাবে ভালো কাজ করতে পারি, সদকা জাকাত সদকা করতে পারি, নেক কাজ করতে পারি, নেক সালিহিন বেনে যেন আমি আসতে পারি। বলছে, বেটা হবে না। তার রুহু যখন নিয়ে যাবে, যখন মুর্দা বানিয়ে খাটের মধ্যে রাখে, মসজিদের সামনে রাখা হয়, তখন সে মসজিদের দিকে তাকিয়ে দেখবে সবাই মুক্তাদির পিছনে সালাতে নামাজ পড়ছে, সালাত কায়েম করছে। তার তখন মনটা ছটফট করবে আমি ঢোকার জন্যে, কিন্তু এখন টাইম আছে, টাইম আছে, অনেক টাইম আছে, শুধরাবার টাইম আছে, আমরা শুধরে যেতে পারি। কিন্তু আমরা তো বেসুধার, শুধরাবো না। আমরা সব এন্টারটেনমেন্টে, ধন সম্পত্তি, টাকা পয়সা, সন্তানদের পিছনে আমরা কিন্তু মেতে উঠব। তাই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্যে ধন সম্পদ আর সন্ততি ফিতনার কারণ, ফিতনা ফাসাদের কারণ। ওর জন্যই আমরা আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির আমরা গাফিল হয়ে যাই। তবে আমরা তো সেসব নয়, আমরা খুব ভালো, আমরা 5 ওয়াক্ত নামাজি, আমরা খুব ভালো, আমাদের কোনো অন্যায় নাই, কোনো গুনাহ নাই। আর আমাদের আল্লাহ করে যেন সত্যিকারে যেন আমরা মুমিন মুসলমান ভাই বন্ধুরা আমরা যেন ভালোভাবে সালাত কায়েম করে, ভালোভাবে মুত্তাকি ও নেক সালি হয়ে যেন এই দুনিয়া ছেড়ে যেতে পারি। আল্লাহ তাআলা বলেছে, অনফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়াতি আহাদাকুল মত আসার আগে তোমাদেরকে যতটুকু আমি তোমাদের রিজিক দিয়েছি, সেই রিজিক তোমরা ব্যয় করো মরার আসার আগে। তাহলে তোমরা তো বান্দা, নাহলে এদিক ওদিক থেকে ছিনাছিনি করে, ডাকা হাঁকি করে নিয়ে জিন্দিগি কাটালে কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা বলছে, ওইভাবে জিন্দিগি কাটালে কোনো লাভ নাই। তোমাদের জন্যে আমি যে রিজিক দিয়েছি, সেই রিজিক তোমাদেরকে ব্যয় করতে হবে। তো আমরা সকলেই নেক হালাল নেক রিজিকের মাধ্যমে চলাফেরার জন্যে কায়েম থাকবো। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত
করতে বলেছে। তাহলে আমরা সকলেই আল্লাহ ইবাদত করবো, আপনারাও করুন মুমিন মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আর আমরা সকলে মিলে বলি আমিন।